হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ। নানা রকম জটিলতার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বলেই না তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করতে পারছি না। তো এই ব্লগে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে কেন আমি তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করতে পারছি না। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গিয়েছি, আর আমার ছানাটা দেখো, ও ছানাকে এখনও ঘুম থেকে তুলিনি। ওই যে আমার হচ্ছে বাবু একদম ভোর রাত থেকে ঘুম থেকে ওঠে আর কি, মানে প্রায় 4টের দিক থেকে প্রত্যেক দিন, মানে ও যত রাতেই ঘুমাক না কেন বা যত দেরিতেই ঘুমাক না কেন, ভোর 4টে বাজলে কি 4:30 বাজলেই ওর ঘুম ভেঙে যায়। আর তখন থেকে উঠে ও একা একা নিজের মতন খেলা করে, একটু কিন্তু কান্না করে না তখন। আর দেখবে সারাদিনে যতই ক্লান্তি হোক না কেন, ভোরের টাইমে যদি ঘুমটা হয় না, শরীরটা ভালো লাগে। তো ভোরের টাইমে কিন্তু আমার ঘুমটা বেশ ভালো হয়। আমার বাবু যেহেতু খেলা করে, ও একা একা নিজের মতন খেলা করবে, হাসবে, মোটামুটি একটুও কান্না করবে না। ঘুম থেকে উঠে যেমন বাচ্চারা কান্না করে, ওর একটুও কিন্তু সেই কান্নাটা থাকে না। তো এই কারণে দেখো ওর সাথে একটুখানি ওকে আদর করে দিলাম, একটুখানি চটকাচটকি করে নিলাম যাকে বলে। তো তারপরে দেখো বিছানা টিছানা গুছিয়ে সাজিয়ে ওকে খাইয়ে আমি শুইয়ে দিয়েছি বারান্দার খাটে। আর তারপরে দেখো আমি টিউশন পড়ানো থাকে যেহেতু, তো সকালবেলা টিউশন পড়িয়ে নিয়েছি। আর আজকের সকালবেলা আমাদের একটা মজাদার, মানে কি বলবো, নাস্তা বলো আর সকালের খাবার বলো, যাই বলো না কেন, তৈরি হয়ে গিয়েছে। জানি তোমরা অনেকেই জানো না এটা কি, তো চলো অনেকেই আবার জানো, তোমাদেরকে বলি। এটা হচ্ছে খুদের ভাত। চাল থেকে যে খুদের কোনা পাওয়া যায় না, সেই ভাত দিয়ে এরকম ঝরঝরে সুন্দর ভাত আমার মা বানায় সকালবেলা করে। যেহেতু নতুন ধান কোটা হয়েছে এখনও, সেই নতুন ধানের চাল আর কি। তো সেই নতুন ধানের চালের খুদ তো গরম গরম খেয়ে নিলাম আলু সেদ্ধ দিয়ে। আর তারপরে দেখো সবজি কাটতে বসে গিয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখেছো তো কেমন ভেজা ভেজা, বৃষ্টি হচ্ছিলো গতকাল রাত থেকে। ওই যে এখন তার জোরে, মানে কি বলবো, মুষলধারে বৃষ্টি হবে না, হালকা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তাতেই উঠোন পুরো কাদা কাদা। পাঁচমিশালি সবজি নিয়ে বসে গিয়েছি দেখো এখানে কাটতে। এখানে কাঁচকলা, উচ্ছে, তারপরে সজনে ডাঁটা, আলু, বেগুন, পেঁপে, তো সব কিছু নিয়ে একটা শুক্তো রান্না হবে। আর হচ্ছে দেখি ঢ্যাঁড়স দিয়ে একটা কোনো কিছু তরকারি হয়ে যাবে। ঢ্যাঁড়স দিয়ে একটুখানি আমরা আবার, মানে তোমাদেরকে বলি, যেহেতু আমরা মেদিনীপুরের সমাজে একটু টক খেতে ভালোবাসি কিন্তু, তো একটুখানি টক রান্না হবে ঢ্যাঁড়স দিয়ে। আর দেখো এই যে একটা শুক্তো রান্না করব বলে সমস্ত সবজি নিয়ে বসে গিয়েছি। আমার মায়ের তো সারাদিনে একেবারেই সময় হয় না আমার বাবুর সাথে কথা বলতে, খেলা করতে। তো যখনই একটুখানি সময় পায় তখনই কিন্তু মা ওর সাথে ভীষণ বকবক করে। আর আমার বাবু এখন খিলখিল করে হাসতেও শিখেছে। এখানে সবজি কাটছি, আর আমার মা দেখো স্নান টান সেরে চলে এসছে ঠাকুর ঘরে যাবে বলে। তো ঠাকুর ঘরে যাওয়ার জন্য মা চলে এসছে। তো তার আগে আমি বললাম যে আমার বাবুর সাথে একটুখানি কথা বলে যাও, ওর সাথে একটু কথা বলো, ও একা একা শুয়ে শুয়ে খেলছে। তো এই কারণে মা একটুখানি দেখো বকবক করছে ঠাকুর ঘরে যাওয়ার আগে। আমি এগুলো কেটে গুছিয়ে দিচ্ছি, মা ঝটঝট পুজো দিয়ে এসে রান্না করে ফেলবে। আজকে বৌদি বাপের বাড়িতে গিয়েছে যেহেতু, তো এই কারণে বৌদি নেই বাড়িতে। রান্নার দায়িত্বটা মার উপরেই পড়ে। বাবু যদি একটুখানি খেলা করে বা ওকে নিয়ে আর কেউ থাকলে আমিও একটুখানি রান্না করি মাঝে মাঝে, যখনই সময় সুযোগ হয়ে ওঠে আর কি। তো কী আর করবো, কিছু করার নেই, সময় না থাকলে কিছু করার নেই। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে অবশ্যই, মানে কি বলবো, রান্নার কাজটা তো করতেই হবে। তখন যে বাবুকে কে সামলাবে বা ওকে যে এতটা সময়, মিনিমাম রান্না করতে ঘন্টা দেড়েক তো সময় লাগেই। তো সেই সময়টা যে ওকে কে রাখবে, আমি এখন থেকে ভেবে পাগল হয়ে যাচ্ছি। কারণ ও না কান্না শুরু করলে কারুর সঙ্গেই থাকে না, ও আমাকে ছাড়া আর কারুর কাছে থাকবে না। এটা একটা বাচ্চাদের টেন্ডেন্সি, মায়ের কাছেই থাকতে ভালোবাসে, স্বাভাবিক। তো সে যাই হোক, দেখো এই যে দুপুরের ভাত নিয়ে বসে গিয়েছি, রান্নাবান্না সেরে একটুখানি, মানে মা রান্না করছিল আর আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো দুপুরের খাবার নিয়ে বসে গিয়েছি। চলো তোমাদের সাথে অনেক কথা আজ শেয়ার করব। দেখো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের সামনে একটুখানি কথা বলবো বলে। তোমরা নিশ্চয়ই কমিউনিটি পোস্ট দেখেছো যে ডেইলি ব্লগ দেবো বলেছি। আসলে তোমাদের সাথে একটুখানি জার্নিটা শেয়ার করে নিই। কারণ সেই ডিসেম্বরের 7 তারিখ থেকে, আর আজকে হচ্ছে মার্চের 25 তারিখ, মানে 24 তারিখ, 24 তারিখ না, আজকে হয়তো 25 তারিখ সম্ভবত। তো এই জার্নিতে না কন্টিনিউ, তোমরা জানোই ভালো করে, ডেইলি ব্লগ শেয়ার করতে পারছি না। বাপের বাড়িতে আছি তবু আসলে কি বলো তো, ইচ্ছে থাকলেও উপায় হয় না। আমার বাপের বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, যেহেতু আমার দাদারও মানে মেয়ে রয়েছে তোমরা জানো। তো ওই কারণে না দুটো বাচ্চাকে সামলানোর মতন মানুষও নেই। আমার বাচ্চাকে আমাকেই মানে গোটা দিনটা দেখতে হয়, ঘুম পাড়ানো থেকে শুরু করে খাওয়ানো। তোমরা তো জানোই ছোটো বাচ্চাদের সমস্যা কী, আর একেবারেই সদ্যজাত। তো ওই কারণে ওকে নিয়ে কন্টিনিউ আমি ব্লগ দিতে পারিনি, খুবই সমস্যার কারণে। কারণ ওকে সারাক্ষণই ওর পাশে পাশে থাকতে হয়। শর্ট ভিডিওগুলো যে আমি কী কষ্ট করে রেডি করি তোমাদের সামনে, যে উপস্থাপন করি, তো সেটাও কোনো দিন দেওয়া হয়ে ওঠে না করার জন্য আর কি, ভিডিওটা রেডি করতে পারি না বলে। হয়তো শ্বশুরবাড়িতে গেলে ডেইলি ব্লগ শেয়ার করতে পারবো।
দেখতে দেখতে আমার বাবু মানে 3 মাস পেরিয়ে গিয়েছে। তো এবারে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময়, শ্বশুর বাড়িতে আসলে কি বলো তো, এত বেশি কাজ নেই আমার বাপের বাড়িতে, যত বেশি কাজ রয়েছে, অনেক কাজ, মানে সারাদিন শুধু কাজ কাজ কাজ, এরকম একটা ব্যাপার আর কি। মায়ের সকাল থেকে ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজের শেষ থাকে না। আর বৌদিরও তো ছোটো বাচ্চা জানোই, হ্যাঁ, তো সে কারণে তোমাদের সামনে ডেইলি ব্লগ দিতে পারি না, খুব সমস্যা হয়। আরও বিভিন্ন নানাবিধ কারণ রয়েছে, তো সেগুলো অবশ্যই আস্তে আস্তে তোমাদের সাথে বলবো। আজকে একটুখানি ছোটো করে তোমাদেরকে বলে দিই, ছোটো বাচ্চাকে সামলানোটা না খুব একটা সহজ নয়। সারাক্ষণ কান্না করে আমার ছেলে, মানে সারা দিনটা কান্না করে, হ্যাঁ, রাত্রিবেলা গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তার উপরে এই যে 3 মাস আছি না, মোটামুটি আমার ছাড়ার নেই। মানে আমি বেবিকে কোলে নিয়ে এসে মানে তখন 7 দিন, তখন থেকেই মানে পড়ানোটা আমাকে বন্ধ করতে, মানে পারিনি পড়ানো বন্ধ করতে। এত মানে কি বলবো, মানুষজনের চাহিদা, এত ভালোবাসা, তো আমি পারি না পারি আমার কাছে বসিয়ে রাখবে তাদের বাচ্চাকে, এরকম একটা ব্যাপার। তো এই কারণে দুবেলা টিউশন পড়াই আমি, সকালে আর রাতে। তো সেই দিকটা মেনটেন করে একটা বাচ্চাকে মেনটেন করাটা খুব একটা সহজ নয়। এত বেশি কি বলবো সংগ্রাম, সেই সকালবেলা থেকে ঘুম থেকে ওঠার থেকে একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার সাথে না একরকম যুদ্ধ চলে। তো দেখো, সব দিক মেনটেন করে তো সমস্যার সমাধান হয় না। তবুও যদি বাচ্চাকে দেখার জন্য কেউ একজন পার্মানেন্ট থাকে সারাক্ষণ তাকে নেওয়ার জন্য, তবুও কিছুটা সময় বের করা যায়। আর এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কতটা বেশি এফোর্ট দিতে হয় তোমরা সকলেই জানো। সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, অন্যের ভিডিও দেখতে হয়, অন্যের ভিডিওর সাথে যোগাযোগ রাখতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়। সেই অ্যাক্টিভ আমি থাকতে পারি না, ফোনের সঙ্গে কানেকশান আমার অনেক কমে গিয়েছে। তো যেহেতু ফোনের সাথে কানেকশানটা আমার মানে কি বলবো বন্ধ হয়ে গিয়েছে, ফোন থেকে অনেক দূরেই চলে এসেছি, তো সেই কারণে না সেইভাবে বসে বসে ভিডিও করা, ভিডিও শেয়ার করা সবটা তোমাদের সামনে করে উঠতে পারিনি, খুব সমস্যা। একটা ছোট বাচ্চাকে ছোট্ট থেকে যে এইভাবে ধরে দু হাতে ধরে মানুষ করা, এখন মনে হচ্ছে যে কতটা বেশি টাফ, যদি কেউ সাপোর্ট না করে, যদি কেউ সাহায্য না করে। হ্যাঁ, সাহায্য করেনি সেটা আমি বলবো না কোনো দিনও, কারণ আমার মা রয়েছে, টুকটাক যতটা পারে, কারণ মায়ের সংসারে প্রচুর কাজ, মানে সকালবেলা থেকে আমার মা দৌড়ানো শুরু হয় একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এরকম একটা ব্যাপার। তো ওই কারণে মাও একেবারে সময় দিতে পারে না, তবুও তার মধ্যে যতটা পারে টুকটাক, তো ওই কারণে না সেইভাবে তোমাদের সামনে ভিডিও করা হয়ে ওঠেনি। মানে ওই যে টুকটাক যা পেরেছি শেয়ার করেছি। আর তার থেকেও বড় কথা, ছোটোবেলায় ছোটো বাচ্চারা কী হয়, নানাবিধ সমস্যা থাকে। আজ পেটে ব্যথা করছে, কাল কান্না করছে, এরকম একটা ব্যাপার। তো আমার বাবুরও এরকম সমস্যা ছিল, আজ কান্না করছে, কাল ওর পেটে ব্যথা করছে। তারপরে না, যেহেতু ও শীতকালে হয়েছিল ডিসেম্বরে, ওর একটা চোখ থেকে কন্টিনিউ জল বেরোতো, একেবারে জলটা বন্ধই হতো না, জলটা বেরিয়ে এখানে শুকিয়ে গিয়ে পিছুটি হয়ে যেত। তো এটাও একটা খুব বড় সমস্যা ছিল, কিছুতেই ভালো করতে পারছিলাম না। ডাক্তারের কাছে ছোটাছুটি, এই সেই, আজ এটা সমস্যা কাল সেটা সমস্যা, এইভাবে করে ডাক্তারের কাছে বারবার ওকে নিয়ে যেতে হয়েছে। ইভেন ছোটো ছোটো কিছু মিনি ব্লগে আমি সেগুলো দেখিয়েছি। তারপরে ভ্যাকসিন থাকে ছোটো বাচ্চার, কান্নাকাটি, মানে সবটা মিলেমিশেই না একেবারে নিজেকে একটু যে সময় দেবো সেটুকুনি সময় আমি পাইনি, তাই জন্য তোমাদের সামনে ভিডিও মানে দিতে পারিনি। অনেকবার কথা দিয়েও বলেছি কন্টিনিউ ভিডিও দেবো, কিন্তু দিতে পারিনি। আর তার থেকেও বড় কথা, আমি বাপের বাড়িতে যে মানে আমার বিয়ের আগে থেকে টানা 10 বছর টিউশন পড়াতাম, তো সেই কারণে না আমার একটুখানি মানে কি, সকলেই আমাকে ভালোবাসে তাদের বাচ্চাদের আমার কাছে পড়তে দেওয়ার জন্য। তো সেই জন্য বাবুকে নিয়ে আমি 8 দিনের মাথায় বাড়ি এসেছি, মানে বাবুর 21 দিন হয়নি, তার আগে থেকেই তাদের মানে বাড়ির গার্জেনরা বলছে যে তুমি পড়াতে পারো না পারো, তোমার কাছে বসে থাকলেই হবে, এরকম একটা ব্যাপার। তো ওই কারণে পড়ানোটাও স্টার্ট করতে হয়েছে। আমি 3 মাস থাকবো জেনেও তারা তাদের বাচ্চাদের পড়তে দিয়েছে। তো ওই কারণে সকালবেলা পড়াই আবার রাতে পড়াই, তো দুটো টাইম ব্যালেন্স করে আর বাচ্চাকে মানুষ করে না এই প্ল্যাটফর্মটা সময় দিতে পারিনি। আমি ইউটিউবে একেবারেই সময় দিতে পারিনি, ভিডিও করতে পারিনি, সে কারণেই তোমাদের সামনে একেবারেই মানে কি বলবো আসতে পারিনি। অনেক কথা জমে আছে, অনেক কথা একটু একটু করে প্রত্যেক দিন ব্লগে আমি শেয়ার করব ভেবেছি। এবারে একদম মনোযোগ দিতে হবে, কারণ এটা আমার কাজের জায়গা। তো এই কাজের জায়গাটা আমাকে ছেড়ে দিলে তো হবে না। একটা কথা তোমাদেরকে বলি, আমার চ্যানেল জানো তো, মনিটাইজ করা চ্যানেল, সেই চ্যানেলে যখন দিনের পর দিন ভিডিও না আসে তাহলে চ্যানেলটার অবস্থা কী হয়। যারা এই প্ল্যাটফর্মে থাকো তারা অবশ্যই জানবে যে চ্যানেলটার সমস্যা কী হয়। যে একটা অ্যাক্টিভ চ্যানেল, অ্যাক্টিভ ফলোয়ার্স, সব অ্যাক্টিভ সদস্য, কন্টিনিউ ভিডিও দিতাম, হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা কতটা সমস্যা। চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে গিয়েছে,
সাবস্ক্রাইবার কমে গিয়েছে, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, মানে সবটা মিলেমিশে না আর মানে মাথাটা পুরো আমার হ্যাং হয়ে গিয়েছে এমন একটা ব্যাপার। এখন মনে হচ্ছে যে না, আমাকে এই কাজের জায়গাটায় ফিরে আসতেই হবে, আবার জোর দিতে হবে। আর বলতে বলতে 3 মাস পেরিয়ে গেল, আমার বাবুর বয়স হয়ে গিয়েছে, এবার আমাকে কাজের জায়গায় ফিরতে হবে। আর হচ্ছে বাপের বাড়ি থেকে এবার টাটা বাই বাই করে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। 3 মাস হয়ে গিয়েছে যেহেতু, সামনেই শ্বশুর বাড়িতে চলে যাবো আর কি, সামনের সপ্তাহে। তো ওই জন্য সবটা মিলেমিশে এবার থেকে ভেবেছি শ্বশুর বাড়িতে গেলে সময় পাবো অবশ্যই, কারণ শ্বশুর বাড়িতে দিদি শাশুড়ি শাশুড়ি মা রয়েছে আমার বাবুকে সামলানোর জন্য। এখন মানে এখানে বসে আমি ভাবছি, জানি না ওখানে গিয়ে কী হবে, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তারপরে আমার প্রেগনেন্সির গোটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আমার বেবি বয় হওয়ার প্রধান লক্ষণ কী ছিল, কী স্বপ্ন দেখতাম, তারপরে ওটির এক্সপিরিয়েন্স, মানে আমার সিজার হয়েছে, সিজারের এক্সপিরিয়েন্স সবটা তোমাদের সাথে আমি প্রত্যেক দিন একটু করে ব্লগে শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। না হলে না এই যে ডাউন হয়ে যাওয়া চ্যানেলটাকে আমি আর তুলতে পারবো না। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক লড়াই, অনেক যুদ্ধ করে তারপরে গিয়ে এই প্ল্যাটফর্মে কিন্তু আসা যায়। বাড়ির বউদের কত কথা, কত গঞ্জনা, কত খোঁটা কিন্তু শুনেছি আমি ভিডিও করার জন্য, নাচ করা, গান করা, শর্ট ভিডিও করা, সব কিছুর জন্য। তো সবটা ওভারকাম করে যখন চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি, তাহলে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়টাও আমার। তো ওই কারণে তোমাদের কাছে আমার হাত জোর করে করজোড়ে মিনতি, তোমরা যারা যারা ভিডিওটা দেখবে, আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলের রিচটা একটুখানি স্বাভাবিক করে নিই, একেবারে ডাউন হয়ে গিয়েছে, নেমে গেছে। তোমরা দেখবে আমার চ্যানেলে ঢুকে আগে কত ভিউজ হতো, সেই ভিউজগুলো একেবারে ডাউন হয়ে গিয়েছে। তো ওই কারণে তোমাদেরকে বলবো, আবার আমি মূল শোতে ফিরে আসতে চাই। বাচ্চাকে সামলে, সংসার সামলে সবটা কমপ্লিট করে তোমাদের কাছে আসবো, তোমাদের পাশে থাকবো, তোমাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করব, আমার ছোট ছোট অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সকলকে বলবো প্লিজ 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 ভিডিওটা অনেক শেয়ার করো। আর ভিডিওটা শেয়ার করার সাথে সাথে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাইকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। অনেক যুদ্ধ, অনেক সংগ্রাম সামনে রয়েছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আজকে এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা অনেক বেশি মজাদার হতে চলেছে, কারণ তোমাদের সামনে আমি শেয়ার করব আমার বেবি বয় হওয়ার প্রধান লক্ষণগুলো কী কী। চলো বন্ধুরা, টাটা সকলকে।